হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দই পমফ্রেট। তবে এই দই পমফ্রেটটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করেছি। কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমেই আমি পমফ্রেট মাছ নিয়েছি আর মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলোর মধ্যে একটু কাট লাগিয়ে দেব। মাছগুলোর মধ্যে একটু কাট লাগিয়ে দিলে মাছগুলোর ভেতর পর্যন্ত খুব ভালো করে ভেজে নেওয়া যায়। ঠিক এইভাবেই আমি আরও দুটো মাছকেও কাট লাগিয়ে নেব। আর মাছের মধ্যেও মশলাটা ভালো করে ঢুকে যায়, মাছটা খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে। দেখুন, সমস্ত মাছগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। 3টে মাছই আমার ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে মাঝখান বরাবর। এবার আমি মাছগুলোর মধ্যে সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে সামুদ্রিক যে কোনো মাছের লবণটা কিন্তু কম ব্যবহার করতে হয়, কারণ সামুদ্রিক মাছে একটু লবণ থাকে। সেই ক্ষেত্রে অতিরিক্ত লবণ ব্যবহার করলে মাছটা কিন্তু অতিরিক্ত লবণ লাগবে। এইভাবে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে আমি মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। 3টে মাছকেই লবণ আর হলুদ মাখিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি 3 টেবিল স্পুন টক দই, 1 টেবিল স্পুন সর্ষে, 1 টিস্পুন গোটা জিরে। আর এদিকে নিয়েছি আমি হাফ টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ, নিয়েছি হাফ ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা আর 4 পিস রসুন। লঙ্কাটা কিন্তু নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন, যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে। এখন আমি দুটো মিক্সিং জারে 2 রকমের মশলা পেস্ট করে নেব। এবার দইয়ের বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি দুটো মশলাকে পেস্ট করে নেব। এখন আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সর্ষের তেল। দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা পমফ্রেট মাছ আমি তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়াম টু হাইতে করে রেখেছি। এপিঠ ওপিঠ বারে বারে উল্টে পাল্টে দেখুন পমফ্রেট মাছ আমার ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি 3টে মাছকে ভেজে নেব। দেখুন, 3টে মাছই আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর 4টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখন যেহেতু ফোড়নটা দিচ্ছি তাই আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে রেখেছি। এবার ওই যে টমেটো, আদা, রসুন, লঙ্কা পেস্ট করে নেওয়া, পেঁয়াজ, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মশলাটাকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ আর হাফ টেবিল স্পুন চিনি। চিনি রান্নার স্বাদকে ব্যালেন্সে রাখতে সাহায্য করে। আরও 1-2 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটার থেকে তেল ছাড়তে শুরু হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতে করে দিয়ে আমি ওই যে সর্ষে, জিরে আর দই একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এবার সেটাকে দিয়ে আমি মশলার সাথে আরও 1-2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার মিক্সিং জারের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে জলটার সাথে মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আমি আমার পছন্দ মতো দিয়েছি। আপনারা যেমন গ্রেভিটা রাখবেন সেই বুঝে জলটা ব্যবহার করবেন। দেখুন, এখন গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে, তাই দিয়ে দিলাম ভেজে রাখা পমফ্রেট মাছগুলো। এবার গ্রেভির মধ্যে মাছগুলোকে আমি ভালোভাবে ডুবিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম 4 টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে যে কোনো দই মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সর্ষের তেলটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে
এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য তৈরি হতে দিলাম। আর এটা যখন তৈরি হচ্ছিল তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছিলাম। বন্ধুরা, এই রেসিপিতে আমি কিন্তু কাশ্মীরি মির্চ ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করে নিতে পারেন। দেখুন, আমি এই পরিমাণ গ্রেভিটা রাখবো, তাই আমি গ্যাসের ফ্লেমটা এক্ষুনি বন্ধ করে দিলাম। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন, কম বেশি সেই বুঝে গ্রেভিটা রাখবেন। বন্ধুরা, এখন দই পমফ্রেট সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। বন্ধুরা, এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন। আমার এই সহজ সরল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন। তাহলে আমার দেওয়া সমস্ত সহজ সহজ ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ।